হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব শীঘ্রই ওয়ালটন লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন আরেকটি স্মার্টফোন, যার নাম হচ্ছে ওয়ালটন Xenon X91। আর এই ফোনটিতে যা যা ফিচার থাকছে তা আপনাদের কাছে একদমই অবিশ্বাস্য মনে হবে। এই ফোনটির স্পেশাল দিকগুলো হচ্ছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে আর উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এবার ওয়ালটনের এই স্মার্টফোনটা দেশের বাজারে নতুন চমক নিয়ে আসতে চলেছে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো ওয়ালটন Xenon X91 এই ফোনটা নিয়ে। আমাদের দেশের বাজারে ফোনটি কবে পাওয়া যাবে এবং আসার পরে ফোনটার দাম কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। আর এই ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার সার্কেল থাকছে এর ক্যামেরা মডিউল। আর এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো হবে। এছাড়া এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি পাঁচল ফুল ভিউ ডিসপ্লে। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জিজ্ঞেস করেন তাহলে ওভারঅল এই ফোনের লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলা যাক এবার এই ফোনটার ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই প্যানেলটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 1080x2460 পিক্সেল। একই সাথে এই প্যানেলটির পিপিআই ডেনসিটি হলো 395। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আর কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে এই ডিসপ্লেটি লুকের দিক দিয়ে বেশ প্রিমিয়ামই মনে হয়েছে আমার কাছে। এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 15। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G100, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেকের এই চিপসেটটি একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। এই চিপসেটটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে ফ্রি ফায়ার, অ্যাসপাল্টলাইনের মতো যে গেমগুলো আছে ওগুলো একদম স্মুথলি রান করাতে পারবেন। তবে পাবজি যখন হাই গ্রাফিক্সে খেলতে যাবেন তখন টুকটাক ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে। এছাড়া মিডিয়াম গ্রাফিক্সে যদি খেলেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। এছাড়া ডেইলি ড্রাইভ ইউজে ফোনটা থেকে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে দেশের বাজারে এই ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হবে, আর সেটা হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি রম। আর থাকছে না মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ। কথা বলা যাক এবার এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps দিয়ে। সেই সাথে এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি একটা আলট্রা ওয়াইড লেন্স পাওয়া যেত তাহলে ব্যাপারটা বেশ ভালো হতো। তো কথা বলা যাক এবারে এর ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ভাই ব্রাদার্স, এই ছিল ওয়ালটন Xenon X91 এর ফুল ডিটেলস। এবারে লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। আর লঞ্চ হওয়ার পর এই ফোনটার মূল্য হতে পারে 30,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জানতে চান তাহলে বলবো যে যদি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতো তাহলে ব্যাপারটা একদমই পারফেক্ট হতো, একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যেত এই ফোনটা। এছাড়াও অনেকেই আছেন যাদের আলট্রা ওয়াইড ক্যামেরাটা একদমই লাগে না, তারা এই ফোনটা দেখতে পারেন। আপনারা আর কোন কোন ফোনের রিভিউ চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ টেক নিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।